হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি এই সকাল 10টা সোয়া 10টা নাগাদ। তো একদম সকাল থেকে শুরু করতে পারিনি, মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে ধীরে সুস্থে আমি আজ ব্লগটা শুরু করলাম। আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব যে মেয়ের স্কুল টাইমটা, মানে মেয়েকে কী করে কীভাবে রেডি করায়, কী টিফিনে দিই সবটা। তাও আজ আমি কিছুটা বলে দেব। তো এখানে আমি করছি রুটি সকালের টিফিনে, আর আলুর তরকারিটা আগেই হয়ে গেছিলো। তো এখন জাস্ট রুটিগুলো ভেজে নিচ্ছি। আর পুচকুর টিফিনে আজকে সুজি দিয়েছিলাম, তো সুজিটা একটু বেশি করেছি, তো সেই সুজিটাও আছে আর থাকছে দুধ। তো আজকের মতো ব্রেকফাস্টে এটাই থাকছে। অন্য দিন কোনো দিন ভাত করি, মানে আমি রেগুলার বেসিসে এক খাওয়ার করি না। কোনো দিন রুটি আলুর তরকারি, কোনো দিন রুটি ছোলার ডাল, কোনো দিন আলুর পরোটা, কোনো দিন স্যান্ডউইচ, কোনো দিন ভাত, এইভাবে করে অল্টারনেট করে করি। তো এখন আমি বাবার খাবারটা তুলে নিচ্ছি, বাবা খেতে চলে এসেছে। তো বাবাকে রুটি আলুর তরকারি সুজি দুধ দিয়ে দিলাম। তারপরে আমি পুচকুর পাপা অফিসে চলে যাবে, তো ও এখন পুজো দিচ্ছে আজ যেহেতু মঙ্গলবার। তো তারপরে আমরা দুজনে টিফিন করে ওর জন্য কিছুটা হচ্ছে ফল প্যাক করে দেবো, কারণ এখন হচ্ছে গরমের দিন, আর গরমের দিন একটু ফ্রুটস না খেলে হয় না। ওই কারণে আমি যতটা চেষ্টা করি মাম্পুকে টিফিনের মধ্যে বাইরের খাওয়ার আমি পুরোটাই অ্যাভয়েড করি। যেদিন আমার খুব ব্যস্ততা থাকে, যেদিন আমি কিছু করতে পারি না ভারী কিছু, সেদিন আমি কেক দিয়ে দিই। আর ম্যাগিটাও খেতে খুব পছন্দ করে, বাট ম্যাগিটা আমি সবসময় দিই না। ওই যে বললাম, যেদিন আমার হাতে টাইম থাকে না সেদিন ফটাফট ম্যাগিটা দিয়ে দিই। আর নাহলে ওর টিফিনের মধ্যে আমি 2-3 রকমের ফ্রুটসটা দেবই। যতটুকু খাবে তো না সম্পূর্ণটা, কিন্তু যতটুকু ওইটুকুই শরীরে কাজে দেবে। তো এখানে যে যা ফ্রুটস দেখছো, বেশি কিছুটা মাম্পুকে দিয়েছি, তারপরে যেগুলো বেঁচেছে ওগুলোর পাপার জন্য দিলাম। তো মাম্পুকে শুধু পেয়ারাটা দিইনি, কারণ ও পেয়ারাটা এখনও ঠিকমতো খেতে পারে না। তো ওকে হচ্ছে ডালিমটাও দিইনি, ডালিমটা ওকে আমি রস করে খাওয়াই। ওকে টিফিনের মধ্যে কলা দিয়েছি, কলাটা ভালো খায়, আঙুরটা কোনো রকম খায়, অরেঞ্জটা খায়, এই কারণে। আর দিয়েছিলাম হচ্ছে সুজি, আর একটা ডার্ক ফ্যান্টাসি দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে মেনই, মানে ও হচ্ছে যেমনি অরেঞ্জটাও ওকে বাড়িতে ভালো করে জুস করে দিলে ওটা খায়। ডালিমটাও ঠিকমতো খেতে পারে না। তো আমি ভাবছি একদিন মলে গেলে ওর জন্য একটা ছোটো বটল আনতে হবে, যেটাতে ওকে জুস করে দিয়ে দেওয়া যাবে। আরও দিন গরম বাড়বে, একটু জুস টুস দিলে শরীরটাতে মানে ভালো লাগবে, কাজে লাগবে। ঠান্ডার জিনিস তো দেওয়া যাবে না, তাই বাড়িতেই করে দিতে হবে। আর বাইরের জিনিস, বাইরের জুস বাগেরা বাচ্চাদেরকে না দেওয়াই বেটার আমার মনে হয়। আমি ওকে এই কারণে বাইরের টিফিন দিই না। অনেকে অনেক কিছু দিয়ে দেয়, বাট আমি চেষ্টা করি ওগুলোকে অ্যাভয়েড করার। তো তারপরে এখন আমি চলে আসলাম ছাদে কাপড় মেলতে। বলে না, সংসারে কোনো দিনও গোছানো কাজ হয় না, মানে যে ভেবে রাখা যে এটা পরপর কাজ করব, হয় না। যখন যেটার সুযোগ পাওয়া যায় তখনই সেটা কাজ করতে হয়। আমি যেমনি এখন হচ্ছে শাকটা আমার হয়ে গেছিলো, আর এখন মেশালি সবজিটা বসিয়ে আমি এইদিকে আসলাম কাপড়গুলো মেলতে। এখনও আমার খাওয়া হয়নি, আমি তারপরে খেয়ে নেবো। আর পুচকুর বাবা একসাথে ও পুজো দিচ্ছে, ওর মঙ্গলবারের দিন অনেকটা টাইম লাগে পুজো দিতে। তো দেখো আমার কাপড়ের বালতি এত ভর্তি ছিল যে পেছনে দুটো পুচকুর প্যান্ট পরেই গেছে, তো ওগুলোকে আবার ধুয়ে মেলে দিচ্ছি। কদিন থেকে ছাদে প্রচণ্ড হাওয়া হয়, মানে কাপড়ের ক্লিপ না দিলে কাপড় উড়ে কোথায় চলে যাবে তোমরা তার হদিশও পাবে না। পুচকুর দুটো গলায় দেওয়ার কাপড় হচ্ছে মন্দিরের ছাদে পড়ে আছে। এবার আমি চলে আসলাম ঘরটা গোছাতে, কারণ ঘর যতক্ষণ না গোছাবো আমার মানে মনে হয় না যে বাড়িটা পুরোপুরি ক্লিন আছে। আমার ঘরটাকে আমি যতক্ষণ না গোছাবো, তো ঘরটা বিছানা গুছিয়ে একটু সব কিছুই হালকা করে মোছামুছি করে নেব। কারণ রোডের সাইডে বাড়ি হলে তোমরা জানোই প্রচণ্ড ধুলো পড়ে, আর আমার একদম ভালো লাগে না কোনো জিনিসের ধুলো থাকলে। ওই কারণে আমি ডেলি মোছার চেষ্টা করি। আমি যদি সকাল টাইমটাতেও না পারি, আমি সন্ধ্যাবেলা ঠিক মুছে নিই। আমি সকালবেলাই বেশিরভাগ মুছি, কোনো দিন যদি আমার হাতে টাইম না থাকলো তাই। তো দেখো আমার যে এই সাইডের গাছগুলো রাখা ছিল, তার মধ্যে যে বড় পাতার গাছটা, যেটা বড় গাছটা ছিল, সেটাকে আমি এখন বেডের সাইডে দিয়ে দিয়েছি, কারণ ওই কর্নারটা না খুব ফাঁকা লাগে। আর গাছটা রাখার পরে একটা আলাদাই সৌন্দর্য ফুটে উঠেছে ওখানে। আর এখানে আমি যে অনলাইন থেকে ইয়েলো পট নিয়েছিলাম দুটো, তো সেখানে আমি একটা গাছ লাগিয়ে দিয়েছি। তাও আমার খুব খারাপ লাগছে, মানে এতদিন যতগুলো গাছ লাগিয়েছি একটাও মরেনি, কিন্তু ওই গাছটা আস্তে করে মরে যাচ্ছে। সেটাও আমার দোষে। কি হয়েছিল, মানে ওই গাছটা যখন কিনে নিয়েছিলাম অনেক বড় গাছ ছিল তো, আর আমি যে আমাদের
সিঁড়ি দিয়ে ঢোকার সময় বাঁ সাইডে রেখেছিলাম, তো সেখানে অনেকটা বড় বড় লাগছিলো। তো আমি ভাবলাম কি এর মধ্যে হাফ পার্টিশন করে কিছুটা ঘরে রেখে দিই, কিছুটা ওখানে রেখে দিই। মানে আমি আগে থেকে ভিডিওতে দেখেছিলাম যে এগুলো গাছ যখন অতিরিক্ত বড় হয়ে যায় তখন তারা আলাদা আলাদা করে দুটো পটে লাগিয়ে দেয়, কিন্তু হয়তো সেখানে আমার কোনো ভুল হয়েছে, কোনো শিকড় টিকড় বা কিছু কেটে গেছে, যে কারণে গাছগুলো এখন মরে যাচ্ছে। এত খারাপ লাগছে, ডেইলি দুবার করে জল দিচ্ছি, রোদে দিচ্ছি, কিন্তু তারপরেও ঠিক হচ্ছে না। যাই হোক, দেখা যাক কতদিন বাঁচে, আর না হলে ভাবছি পাল্টে আবার অন্য গাছ লাগিয়ে দেবো। তারপরে আমি পুচকুচ পাপার যেগুলো জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আমি সব কিছু অর্গানাইজ করে রাখতে খুব পছন্দ করি। আমার বাড়ির মানে বিশেষ করে আমার রুমের, তুমি দেখবে আমার রুমের, হল রুমের বাবার আলমারিটা তো আমি গোছাই না, তো বাবার ঘরের আলমারিটা আমি বলতে পারবো না, তবু বাবার ঘরের আলমারিটাও পুরোপুরি গোছানো থাকে। তো তুমি আমার রুমের যে কটা তুমি দেখবে, তোমার ওয়ার্ড্রপ বলো, উপরে যে বেডের ওপরে যে সেলফগুলো রয়েছে ওগুলো বলো, তারপরে আমরা রেগুলার ইউজের যে জামা কাপড়গুলো রাখি সেই কভারটা বলো, প্রত্যেকটা জায়গায় জামা কাপড় অর্গানাইজ করে থাকে। আমার ভীষণ ভালো লাগে। আর পুচকুর পাপা তো মাঝে মাঝে আমায় বলে কি আমার জামা কাপড় পুচকুর পাপা তো মাঝে মাঝে আমায় বলে কি আমার কভার থেকে জামা কাপড় বার করতেই ভয় লাগে, কারণ একটা যদি পড়ে গেল, আমি কি কেন পড়বে, আমি তো সব কিছু সামনেই গুছিয়ে রাখি, তুমি বার করে রাখবে, আর যদি একটা পড়ে গেল ওর মধ্যেই ঢুকিয়ে রাখবে। আমার কথা হচ্ছে তুমি বাইরে কেন ছড়িয়ে ছিটিয়ে রাখবে, ও কী হবে বলো তো। আজকে যেমনি দেখলে কতগুলো জামা গুছালাম, ওর মধ্যে ও এক একটা করে বার করছে, একবার পরছে, ওটা ভালো লাগছে না তো ওগুলো সোফাটার উপরেই রেখে দিচ্ছে। আমার কথা তুমি পরবে না, তোমার পছন্দ হচ্ছে না, তুমি ভেতরে ঢুকিয়ে রাখো, আমার যখন সময় হবে আমি আবার গুছিয়ে রাখবো, তো না, ওটা সে করবে না। তো যাই হোক, তারপরে এখন ড্রেসিং টেবিলের জিনিসগুলো মুছে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা যেহেতু হোয়াইট, এই কারণে না মানে নোংরাটা খুব ভিজিবল হয়। আর একটা এই হোয়াইট ড্রেসিং টেবিলের সুবিধা কি, নোংরাটা ভালোভাবে ভিজিবল হয়, যে কারণে সাথে সাথে পরিষ্কার করে নেওয়া যায়, অন্য জিনিসে যেমনি বোঝা যায় না। তো দেখো আমার রুমটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। তো এখন যাব রান্না করতে, রান্নাবাড়ি শেষে দেখা হচ্ছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে হাত মুখ টুক ধুয়ে রেডি করিয়ে দিলাম, এখন ওকে খাওয়াবো। এই একদম পাক্কা 2টো বাজছে, তোর খাবার করেই গেছিলাম, এখন শুধু রেডি করব। আর রান্নাও কমপ্লিট, শুধু বড়াটা বাকি, সজনে ফুলের বড়াটা, তো ওটা জল দিয়ে ভাপিয়ে রেখে দিলাম, এখন মেখে বড়াটা করে নিই। তো চলো সব কিছু করে সব শেষে দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, বাই বাই, বাই, লাভ ইউ বলে দাও। তো আজকে রান্না করেছি ডাঁটা শাক, পাঁপড় ভাজাটা পুচকুর জন্য করেছিলাম, তো বাবাকে দিয়ে দিলাম, কিছুটা বেঁচেছিল। আর করেছি সজনে ফুলের বড়া আর করলা ভাজা, আর এখানে ঢেঁড়স দিয়ে ডাল, আর সব দিয়ে মেশালি সবজি। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সুস্থ থেকো সবাই।